হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একদমই ভালো নেই। আমার মনটা আজকে একদমই ভালো নেই। আমি ভীষণভাবে ডিপ্রেশানে রয়েছি। ডিপ্রেশানের অনেকগুলো কারণও রয়েছে, বিভিন্ন ধরনের কারণের জন্য আমি আজকে এসেছি আর কি। মনটা খুবই খারাপ। আর সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল যখন অনেক চাওয়া পাওয়া থাকতো। হ্যাঁ, ম্যাক্সিমামই পূরণ হয়নি। এমন সবথেকে বেশি ভীষণভাবে গৃহবন্দী। আর বাইরে গেলেও ভীষণ টায়ার্ড হয়ে পড়তাম, অসুবিধেও ফেস করতাম, কষ্ট হতো ভীষণ। কিন্তু ছোটো বয়সে খুবই বেড়ানোর ইচ্ছে উৎসাহ ছিল, সেগুলো জীবনে কখনোই পূরণ হয়নি। আর এখন শরীরটা এখন প্রচণ্ড খারাপ। আর বিভিন্ন ধরনের নাচের যে অভ্যাসের কারণেও হাত পা হাঁটু, বিশেষ করে দুটো হাঁটুতে খুব যন্ত্রণা। এর জন্য প্রপার ট্রিটমেন্ট করতে পারছি না। সবচেয়ে বড় কথা আর্থিক সমস্যা। যে কোনো অর্থোপেডিক ডাক্তার কাছে গিয়ে যদি চিকিৎসা করাতে হয়, সেখানে তার ফিজই 500 থেকে 700, 1000, 1500 টাকা। তারপরে তারা একটা ওই যেগুলো নিকাব বা এই ধরনের দেয়, সেগুলো পড়তেও সেগুলোরও অনেক টাকা খরচা আছে, 700-800 টাকা। এত খরচা কোথা থেকে করব? নিজের একটা ভালো, আর সবথেকে বড় কথা, মা আমাকে কিচ্ছু দেয় না মায়ের কাছে থাকলে। আর বাবা একদম হারকিপ্টে, আমার জন্য কোনো দিন ভাবেনি, টাকা পয়সাও সেরকম রাখেনি। এত অল্প টাকা, যে টাকা হাত খরচার জন্য দেয়, সেই টাকাটা বর্তমান যুগে চলে না, কিছুই হয় না তাতে, কিছুই হয় না। আর সবথেকে বড় কথা, একটা যে ডান্স করব বা নাচ করব, সেই পারফেকশান সেই জায়গায় করতেও পারি না সেটা। বা আগে স্টেজ প্রোগ্রাম হতো সেগুলো। তারপরে কি অনেকেই যে দোল উৎসব, দোলের মেলায় যাব, আমারও কোনো বন্ধুবান্ধব আমার সাথে কথা বলে না। আমি ফোন করলেও নিজেদের সমস্যার কথাটা বলে একটা জিজ্ঞাসা পর্যন্ত করে না যে তুই কেমন আছিস। বাঙালি কালচারটাই এরকম অ্যাকচুয়ালি। বাঙালিরা একদমই বাঙালিদের সাথেই ভালো ব্যবহার করে না। হ্যাঁ, এটা দেখছি। আর অনেক দিন দোলের মেলাতেও যেতে পারি না, যাই না। যাবো কি, মেলাতে যাওয়া কিছু যে কিনবো। আমি আজকে মেন এই দুঃখটাই বলতে এসেছি, কারণ এখন তো দোলের মেলা এখানে বসে। আমি এই যে লাইটটা নতুন এনেছিলাম, দোলের মেলারই লাইট। আমার এরকম আরও কয়েকটা আলো কেনার খুব শখ ছিল, কিন্তু এত টাকা এইটার দাম নিয়েছে। এটা আমি বোধহয় গত বছরের আগের বছর গিয়ে কিনেছিলাম। এটার দাম নিয়েছে এই 62 টাকা তখন। তা আজকে 2 বছর পরের দাম আরও বেড়েছে। আমি মেনলি এটা হাইলাইট করার জন্যই আলোটা আমি জ্বালিয়ে ভিডিও করছি। তারপরে যে কোনো একটা জিনিস ইচ্ছে মতো, যে একটা থালা বাসন কিনবো বা কিছু, সেটা কিনতে গেলে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। টাকা তো আর্নিং কিছু করতে পারি না। সবচেয়ে বড় কথা যে একটা আমি ছবি আঁকতে পারি, কিন্তু অনেক শখ ছিল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু ঘর ভর্তি আঁকা স্টুডেন্ট পাই না, এসে ঝামেলা করে, অনেকে মাইনে দিতে চায় না। তারপরে নাচ শেখাবে, যে নাচের এখন ফিস 1000 টাকা। অনেকেই নাচ শেখায় অনলাইনে দেখি, আমার কাছে কেউ শিখতে আসে না। একটা গানের টিউশানি পাই না, একটা পড়ানোর টিউশানি পাই না। ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করেছি, অথচ একটা কলেজের এক্সপিরিয়েন্স আছে, স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে, পাবলিকেশান রয়েছে, অথচ একটা স্টুডেন্ট পাই না যে আমার কাছে কেউ পড়তে আসবে। এটা হচ্ছে ব্যাপার। সেগুলো নিয়ে ভীষণ ডিপ্রেশন। কাজ নেই ঠিক আছে, কিন্তু প্রাইভেট ব্যাপারগুলো যেগুলো, সেগুলো সুবিধে কিছু নেই, সেগুলোরও সুবিধে নেই। কিন্তু মনটা খুব খারাপ। আর আগে একটা চাওয়া পাওয়া বা একটা ব্যাপার ছিল, যে অনেক বিষয় ছিল, মা বাবা সামলে নিত বা বলতাম, বা নিজের জীবনে ডেলি রুটিন স্টাইল, বা একটা বাড়িতে কাজের লোক ছিল। এখন সব কিছু কঠিন হয়ে গেছে। এখন একটা সত্যি কথা বলতে, এই যে মেঝের এই পায়ের যে একটা স্টেপ ফেলবো, সেই একটা যে মেঝের যে একটা স্টেপ ফেলবো, সেই স্টেপ যে ফেলে এগোবো, সেই স্টেপ ফেলে যে এগোবো, সেইটাই অনেক কঠিন হয়ে গেছে। তারপরে রোজ এত বাসন হয়, রান্না করা, বাসন মাজা, আজকে কিছু জামা কাপড় ছিল, আরও অনেক জামা কাপড়, ঘরদোর, এত চাপ, এত প্রেশার। হ্যাঁ, ছোটোবেলাতেও পড়াশোনার প্রেশার, সারা জীবনে প্রেশার। আমার মাথা কাজ করে না আর।